মহান রব্বুল আলামিন এই ঘর দেওয়ার পর যখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা যারা যে সমস্ত ফেরেশতা আকাশে বসবাস করে, আল্লাহ তাদেরকে অর্ডার করলেন, আমার আরশের নিচে তোমরা একটা ঘর বানাও। কি বানাও? ঘর বানাও। এই ঘরে থাকবে কে? এই ঘরে বসবাস করবে কে? সেই সময় তো আমরা ছিলাম না। আল্লাহ পাক যখন অর্ডার করলেন যে আরশের নিচে ঘর বানানো হলো, সেই ঘরের নাম হলো বাইতুল মামুর। সেই ঘরের নাম বাইতুল মামুর। মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন জমিনে পাঠাইলেন জমিন আবাদ করতে, ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, তোমরা জমিনে একটা ঘর বানাও। এই ঘরের রূপরেখা আগেই ছিল। দুনিয়া যখন শুরু হয়, জমিন যখন সৃষ্টি শুরু হয়, তখন থেকেই বাইতুল্লাহর একটা নিশানা আগে থেকেই ফুটিয়ে উঠছে। আল্লাহ আদেশ দিলেন জমিনের মধ্যে বসবাস করেনেওয়ালা ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, তোমরা জমিনের মধ্যে বাইতুল মামুরের নিচে এই জায়গার মধ্যে একটা ঘর বানাও। সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। এখন বিশ্বের পৃথিবীর মানচিত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি বা বুঝতে পারতেছি, আল্লাহর আরশ কোন জায়গায় আছে। পৃথিবীর মানচিত্রে আল্লাহর আরশ কোন জায়গায় পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, যে আমি আরশে উপবিষ্ট আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটা কোথায়? বিশ্বের পৃথিবীর মানচিত্রে আরশটা কোন জায়গায় পড়ছে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করতে আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ যেই ঘরের কথা বলেছেন, আল্লাহ এখানে সেই শহরের কথাও বলেছেন। যেখানে বাক্কা, আল্লাহ বলেছেন বাক্কা, আর আমরা বলি মক্কা। যে বাক্কার যে অর্থ, মক্কারও একই অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষের হেদায়েতের জন্য, আল্লাহ প্রথম যে ঘর বানাইলেন, সেই ঘরটা হলো বাইতুল্লাহ। এখন আপনি আমি যদি যে বাইতুল্লাহতে যাই, আমরা যে এখন নামাজ পড়তেছি, এখানের নামাজে আর বাইতুল্লাহ নামাজে ব্যবধান আছে না নাই? কেমন ব্যবধান? রাত দিন ব্যবধান। আপনি আমার নামাজ ঘরে যদি আদায় করি, এক রাকাতে এক রাকাত, আপনি আমি যদি মসজিদে আসিয়া জামাতের সাথে আদায় করি, কত? এক রাকাতে 27 সওয়াব। এখন আমরা যদি বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করি, তাহলে 50,000 রাকাতের সব পাওয়া যায় এক রাকাত করলে। বাইতুল্লাহতে আদায় করলে কত রাকাতের? 1,00,000 রাকাতের। তো সেই জায়গার মধ্যে নামাজ আদায় করলে জায়গার ব্যবধানে না ব্যক্তির ব্যবধানে? জায়গার ব্যবধানে। এখন জায়গা নিয়ে কিছু টক্কর লাগছে। ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। এই আয়াতের শান নজুলে আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি লেখে, যে ইহুদি আর মুসলমানদের মধ্যে দুই দলের দ্বন্দ্ব লাগছে। কয় দলের দ্বন্দ্ব লাগছে? দুই দলের দ্বন্দ্ব লাগছে। কারণ তারা বলে যে দুনিয়ার মধ্যে সবচাইতে প্রথম ঘর আর সম্মানী ঘর বাইতুল মুকাদ্দাস। মুসলমানদের দাবি হলো যে বাইতুল্লাহ এটা হলো মক্কা নগরীতে
অবস্থিত। ওদের মধ্যে যখন টাক্কর লাগলো, ওদের মীমাংসা করতে গিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, জানায়া দিলেন, ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। যে দুনিয়ার সর্বপ্রথম ঘর, এই ঘর হলো মক্কা শরীফ অবস্থিত। কোথায় অবস্থিত? মক্কা শরীফ অবস্থিত। যে এই ঘরটা সর্বপ্রথম ঘর কোন জায়গায়? মক্কায়। যারা হজ করেছেন, উমরা করেছেন, তাদের সৌভাগ্য হয়েছে যে এই ঘরের চতুর্দিকে তওয়াফ করার মতন আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তওয়াফ করতে পারছেন। এখন দেখেন যে কত ভাগ্যবান ওই সমস্ত লোক যারা এই জায়গাতে যাইতে পারছে। যে এখানের মধ্যে দেখেন বিষয় আছে। আমাদের সময় যেহেতু কম, এত লম্বা চড়া বিস্তারিত আলোচনা করার সময় আমাদের হাতে নাই। আমরা আস্তে আস্তে সামনে আগাইতেছি যতটুকু আলোচনা করা যায়। যারা এই ঘরে গেছে তারা ভাগ্যবান। পৃথিবীর মানচিত্রে বলেছিলাম যে আল্লাহ তাআলার আরশ কোন জায়গায় পড়ছে, তাহলে বোঝা গেল মক্কায়। কোথায় পড়ছে? মক্কায় পড়ছে। এখন মক্কায় পড়ছে হলো আল্লাহ তাআলার আরশ। আল্লাহর আরশের নিচে হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে ফেরেশতারা প্রত্যেক দিন তওয়াফ করতে আসে। অসংখ্য অগণিত ফেরেশতারা তওয়াফ করতে। এই বাইতুল মামুরের নিচে হলো বাইতুল্লাহ, তার বরাবরে কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহর এরিয়া এমন একটা এরিয়া শুধু মক্কার মধ্যে সীমাবদ্ধ নয়। এই বাইতুল্লাহর এরিয়াটা মক্কা নগরী থেকে নিয়ে আরশ পর্যন্ত, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত সবটাই হলো বাইতুল্লাহ এরিয়া। বাইতুল্লাহর সম্মানার্থে কোনো পাখি বাইতুল্লাহর উপর দিকে কোনো দিন যায় না। এই বাইতুল্লাহর উপর দিক দিয়ে কোনো পাখি উড়ন্ত অবস্থায় যায় না। দুইটা পাখি যদি দেখা যায় বাইতুল্লাহর দিকে যাচ্ছে, দেখবেন সামনে গিয়ে দেখা যায় দুইটা দুই দিকে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সম্মানিত ঘর মুবারক, আল্লাহ তাআলা এই সম্মানিত ঘর মক্কায় নগরে রেখেছেন। যারা এই ঘরে গিয়েছে, এই ঘরে যারা গিয়েছে, যাদের কদম পড়েছে, ওদের এই কদম যদি ফেরেশতাদের কদমের সাথে মিলে যায়, ওদের এই কদম যদি সাহাবায়ে কেরামের কদমের সাথে যদি মিলে যায়, ওদের এই কদমটা যদি নবীজির কদমের সাথে মিলে যায়, এই কদমটা যদি অনেক নবীগণ যারা হজ করেছেন নবীদের কদমের সাথে যদি মিলে যায়, এই কদম মুবারকের উসিলায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে দিতে পারে। পারে কিনা? পারে না? এই করে যাইতে মনে টানে কিনা? টানে না? আমাদের সকলেরই মনে টানে। দেখেন যে আপনি যদি বাইতুল্লাহতে গিয়ে 1 রাকাত নামাজ আদায় করেন, আপনি 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব আপনি পেয়ে যাবেন। আর ওই নামাজটা কোন জায়গায় আদায় করেছেন? ঠিক ডাইরেক্ট আল্লাহর রহমত যেই জায়গার মধ্যে প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার রহমত ৭০,০০০ বার রহমত নাজিল হইতে থাকে প্রতি মুহূর্তে, পলকে পলকে। এই রহমতের নিচে আপনি যখন সেজদা করবেন, ডাইরেক্ট আল্লাহর আরশের নিচে সেজদা করতেছে। বাইতুল্লাহতে সেজদা করলে কোন জায়গাতে সেজদা করা হয়? হ্যাঁ, বাইতুল্লাহকে অনুসরণ করে আমরা যত মসজিদে নামাজ আদায় করতেছি, আমরা ডাইরেক্ট আরশের নিচে সেজদা না করলেও আরশের নিচে সেজদার সাথে সম্পর্ক রাখা হিসেবে আমাদের সেজদাগুলো হইতেছে। ঠিক না? যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এমন এক ঘর দিয়েছেন, সর্বপ্রথম ঘর, এই ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমাদের গুনাহ মাফ করানোর জন্য। আর আমাদের নবীকে সর্বপ্রথম জায়গা আর সবচেয়ে মর্যাদা সম্পন্ন জায়গা ঘর হলো বাইতুল্লাহ। আল্লাহ তাআলা সবচেয়ে মর্যাদাবান নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গার মধ্যে জন্ম দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহ
আমাদেরকে দিয়েছেন সারা পৃথিবীর মানুষের সমান অধিকার, সারা পৃথিবীর মানুষের সমান অধিকার। দেখা যায় আজকে বাইতুল মুকাদ্দাস ধ্বংসের পথে ইহুদি খ্রিস্টানরা তারা হামলা দেয়, বিজাতিরা হামলা দেয়, দেয় কিনা দেয় না? এই জাতীয় হামলা পূর্বেকার বহু জাতি বাইতুল্লাহ ধ্বংস করার জন্য, দখল করার জন্য আসছিল। বড় বড় বাহিনীকে আল্লাহ ছোট্ট ছোট্ট পাখি দ্বারা আল্লাহ একদম আলুর ভর্তা বানায় দিচ্ছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এত হেফাজত রেখেছেন। সবচেয়ে মর্যাদা সম্পন্ন ঘর, ইজ্জত ওয়ালা ঘর, এই ঘরে যারা যাবে তারা সম্মানী হয়ে যাবে। যারা এই ঘরে একবার যাবে ইখলাসের সাথে সহি নিয়তে হজ করে আদায় করতে পারবে। আল্লাহর নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে হজ করবে। আমরা মানুষকে সন্তুষ্ট করার জন্য বহু কিছুই করতে পারি। বহু তেল, যে জায়গার মধ্যে 100 টাকা তেল দিলে হয়, এই জায়গার মধ্যে 1 লিটার তেল মারে কিনা মারে না? পারে কিনা মারে না? যে মানুষকে খুশি করার জন্য 100 টাকা তেলের জায়গায় আপনি 1 লিটার তেল ব্যবহার করলেন। নিজের স্বার্থ উদ্ধারের জন্য বহু কিছু বলতে পারেন, নিজের স্বার্থ উদ্ধারের জন্য বহু কিছু বলতে পারেন, তেল দিতে পারেন, যে মানুষকে খুশি করার জন্য। আর আল্লাহকে খুশি করার জন্য আমরা যদি ভালো করে চাইতে পারি, ভালো করে বলতে পারি, আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে মালিশ করো, আমার কাছে চাও, যখন নমনীয়তা আছে আমার কাছে তোমরা দেখাও, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে ওই দিনের মতন তোমাদেরকে আমি ফিরিয়ে দিব যেই দিন তুমি দুনিয়াতে এসেছিলে, তোমার মায়ের গর্ভ থেকে নিষ্পাপ অবস্থায়। আমি সেই দিনের মতন আমি আল্লাহ তোমাকে তোমার নিজ দেশে নিষ্পাপ অবস্থায় ফেরাই দিব। বলুন সুবহানাল্লাহ। এই ঘরটা দামি কিনা দামি না? যে কার জন্য করব? আল্লাহর জন্য। এই ঘরে আপনি আমার যাওয়ার আশা আকাঙ্ক্ষা আছে না নাই? শুধু আশা না, কাজও করতে হবে যাওয়ার জন্য। এই জায়গাতে যদি আপনি আমি যদি যাইতে পারি, মনের আশা যদি পূর্ণ হয়ে যায়, এটা তো হলো গিয়ে মেইন হেডকোয়ার্টার। এই জায়গার মধ্যেই সব কিছু। আপনি আমার একটা দোয়া যদি কবুল হয়ে যায়, একটা সাজদা যদি কবুল হয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই জায়গার মধ্যে সমাগম হয়। যদি তাদের সাথে যদি আপনি আমার নামাজটা কবুল হয়ে যায়, আপনি আমার তোয়াফ করা যদি কবুল হয়ে যায়, সাই করা যদি কবুল হয়ে যায়, কঙ্কর মারা যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা আপনি আমাকে এই উসিলায় বিনা হিসাবে জান্নাত দিতে পারেন। পারেন কিনা পারেন না? এই জন্য আমরা যেহেতু অনেক দূরে, বাইতুল্লাহ থেকে আমরা অনেক দূরে, আমাদের অর্থ করি কম, টাকা কম না বেশি? আমাদের টাকা কম না বেশি? আমরা বাংলাদেশের মানুষ, আর্থিক অবস্থা দুর্বল, কিন্তু আমাদের দেশে হজ করতে হলে বর্তমান প্যাকেজ কত? প্রায় 7 লাখের মতন, প্রায় 7 লাখের কাছাকাছি। দেখেন, উমরাতে যদি আপনি যান তাহলে কয় লক্ষ টাকা লাগে? 1,30,000। হ্যাঁ, 1,30,000, 30, কেউ 25, কেউ 40, জায়গা বুঝছে, কেউ 40 নেই, কেউ 1.5 লাখ নেই। নির্ধারিত একটা সময় হজ, নির্ধারিত সময়ে হজটার কারণে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন যে কাদের উপরে হজ ফরজ? ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস। যে নাস বলতে তো আমরা বুঝি মানুষ, নাস বলতে কি বুঝি? মানুষ। যে নাস, এখানে নাস দ্বারা আল্লাহ কোন ধরনের মানুষকে বলছেন, কোন প্রকারের মানুষকে বলছেন? আল্লাহ এখানে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে আল্লাহ বলছেন ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস, যে উযিআ মানে কি? স্থাপিত করা হয়েছে সর্বপ্রথম যে ঘরটা, লিন-নাস, মানুষের জন্য। কোন ধরনের মানুষ এই জায়গাতে যাবে? এখন আমাদের সবার কাছে তো 8 লাখ 10 লাখ টাকা খরচ করার মতন আমাদের এবিলিটি নাই। তাহলে আমরা এই জায়গার মধ্যে যাব কিভাবে? আমাদের উপর জুলুম হইল না?
আমাদের উপর জুলুম হইল না যে আল্লাহ তুমি টাকা দিলা না, আর তুমি আমাদেরকে এই হজ করতে, জীবনে একবার হজ করব, জীবনে একবার তো আল্লাহ রে সোনাগার হোটেলে ঢুইকা আর আমায়সকে এই জিনিসটা দেখতে পারি নাই, 10,000 টাকাও একসাথে বান্ডিলে গনতে পারি নাই, আল্লাহ 8 লাখ টাকা কিভাবে দেখবো আর কিভাবে হজ করবো? প্রশ্ন জাগে কিনা জাগে না? এখন আপনাদের এই প্রশ্নের উত্তরে মুফাসসিরিনে কেরাম যে আল্লাহ বলছেন উদিয়ানিন নাস, যে নাস দ্বারা ওই সমস্ত মানুষ যারা আজাদ, যারা স্বাধীন, তারা যারা বালেগ, তারা বালেগ পুরুষ নারী, আজাদ পুরুষ নারী, গোলামের জন্য হজ ফরজ নয়, ছোট নাবালিকের জন্য হজ ফরজ নয়, বা পাগলের জন্য হজ ফরজ নয়, যারা টাকাওয়ালা হবে যে এই ঘর পর্যন্ত যাইতে পারবে, আসতে পারবে, বাড়িতে যারা আছে ফ্যামিলি তারা সুন্দর মতন চলতে পারবে, এই আসা যাওয়ার খরচ, টাকার খরচ যদি সম্পূর্ণ কমপ্লিট কইরা আইতে যাইতে পারে, এই ধরনের টাকা যদি থাকে, ওই ব্যক্তির উপর হজ ফরজ। কোন ব্যক্তির উপর হজ ফরজ? এখন হজ কাদের উপর ফরজ আমরা বুঝতে পারছি তো। এখন হজ আমরা করবো তো ইনশাআল্লাহ। এই হজ করলে পর আমরা কোথায় গেলাম? তাহলে কোথায় গেলাম? আমরা অনেক সময় আমরা বিভিন্ন দেশে ঘুরতে যাই, যাই কিনা যাই না? হ্যাঁ, যে পৃথিবীর অমুক প্রান্তে আমরা যাইতে চাই, শেষ প্রান্তটা দেখতে চাই, অমুক বাংলাদেশের শেষ প্রান্তে যাইতে চাই, দেখতে চাই, মনে একটা আবেগ জাগে, জাগে কিনা জাগে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটা কোন জায়গায় আছে, ওই আরশের নিচে একবার গিয়া দাঁড়াইতে চাই, এই ধরনের আশা মনে কাদের জাগে? হাতটা উঠায় দেখেন না। আল্লাহ সকলকে আরশের নিচে যে দাঁড়াইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যারা গেছেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।